হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে ইসলাম কাতার সাগরের পাড়ে। তো আজকে সবাই সাথেই থাকবেন, বর্ষি বাইমো এই আড্ডা বাড্ডা দিমু বন্ধুদের সাথে। সবগুলা তো দেখাইতে পারবো না জানি, তবু যতগুলা পারি দেখানোর চেষ্টা করবো। আর আমি রাত্রে একটা বড়ি সাইরাত ইসলাম দেখি, আমরা বড়ির কাছে যাই। কেমন হইছে। তো আস্তে আস্তে আমি বড়ির কাছে যাইতেছি আর ভাবতেছি কি বড়িতে মাছ লাগছে কি না জানি না, কার ভাষা কি বলেন। তো আমরা বড়শি বলি, বড়িও বলি। দেখি বড়িটা তুলিয়া মাছের কোনো আশপাশ আছে কিনা। না, বড়িতে কোনো মাছ নাই। সারা রাইতের ফল বেতা গেল, সারা রাইতের ফল বেতা গেল। তাই ভাইবা আমি আমার দিকে রওনা হলাম। আর কি করবো, 4-5টা মানুষ গেছি, একটা মাছ লাগাইছিলাম। মানে একটা মাছের কথা বলো, লজ্জা লাগে। আসলে সাগরে মাছ মেলে, বিকাল টাইমে মাছ মিলে। তো আমরা রাত্রে গেছিলাম, তাই মাছের কোনো আশপাশ নাই। সবকিছুর পরে দেখি প্রিয় মানুষটার নাম বালুতে আঁকি। হ্যাঁ, আঁকার জন্য আমি একটু গেলাম সমুদ্রের পাড়ে। তো এখানে আঁকতেছি ওয়াইকে লাভ মুক্তা। আমার প্রিয় মানুষের নাম হচ্ছে মুক্তা। তো এইখানে একটু সময় কাটাইলাম আর কি। আর প্রিয় মানুষের নাম ধরালাম। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এইটা ভালো হয়েছে, বাট আমার আশা যে ফুল নাম লিখি, লাভের ভিতরে না লেখা ফুল নামটা লিখি। আমি ভালোর মধ্যে প্রথম লিখছি ওয়াই কে, তারপর লিখছি এম, তারপর ইউ, তারপর কে, তারপরে ইয়ে। হ্যাঁ, ক্যামেরা ধরছে না রে। কে, এরপরে ইয়ে মুক্তা, ওয়াই কে মুক্তা। এবার সমুদ্রে একটু স্নান করলাম। সমুদ্রের পানিটা খুব তিতা, নুন তিতা, নিমতা তিতা। আসলে সাগরের পানিটা তো তিতা, তাই আমার মুখের ভিতরে গেছে। আমি এরকম এই সে মানে লব পালাইলাম মুখ থেকে। এ তো তিতা, মানে বলার বাহিরে। এ তো নুনটা পানি। আর নিচে মাছ দেখা যায়, কিন্তু মাছ তো বড়শি খায় না। পরে আমার বন্ধুর কাছ থেকে বললাম, বলটা আমার হাতে দে। আমি বলটারে নিয়ে একটু মানে হেঁটাহেঁটি করলাম, জানি না আপনারা কি বলেন, মাথা দিয়া। আর ওইদিকে আমার পিছনে আমার জাত ভাই বড়ি বাইতেছে, আরো নানান মানুষ আছে, অনেকে বড়ি বাইতেছে। তারপর কি করার আর, হঠাৎ ভাবলাম যে একটু উপরে যাই, যে কোনো কিছু খাই। তারপরে এই তো উপরের দিকে অগ্রসর হলাম। আর চতুর্দিক ঘুরে দেখাইলাম মানুষদের বড়শি বাইতেছে। তো হঠাৎ দেখি নিচে তো মাছ, কিন্তু বড়শি খায় না। মাছ সচক্ষে দেখা যায়, কিন্তু বড়শি খায় না। হঠাৎ চোখে পড়লো উপরে প্রাক ডাইভিং করতেছে। আরে বাবা, এগুলো তো আমার ভয় করে, আমি কখনো উঠি নাই। আর আমার ওজন তো 90-এর উপরে। আমার ভয় করে, উঠি না। কিন্তু দেখেই মজা নেই, আমার মাথার উপরে দেখা যায়, খুব ভালো লাগে। আসলে সমুদ্রে স্নান করার সময় যদি মানে প্রাক ডাইভিং বা এই যে বিমান টিমান এগুলো দেখা যায়, তাহলে অনেক ভালো লাগে। আর চতুর্দিকে মানুষ বড়শি বাইতেছে। হঠাৎ চোখে পড়লো যে একটা মানুষ গাড়ি নিয়ে এই বালুর উপরে উঠতেছে নামতেছে। আসলে এগুলো তো আমি কখনো সরাসরি দেখি নাই, বাট এই মরুভূমিতে ফার্স্ট দেখলাম। হ্যাঁ, কি গাড়িটা, অনেক দূর থেকে গাড়ির নামটাও জানি না, বাট দিকে ভালোই লাগলো। অনেক সময় উভয় দেখলাম, জুম করলাম ক্যামেরা জুম করার পরেই দেখি যে গাড়ির মধ্যে একটা প্লাগ লাগাইল। তো প্লাগটা হচ্ছে ফিলিস্তিনি প্লাগ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই গাড়িটা দ্রুত গতিতে উপরে উঠতেছে নামতেছে, দেখে খুব ভালো লাগে। হঠাৎ স্টার বন্ধ হয়ে গেছে, আবার পিছনে নামছে, আবার অনেক পরে উঠছে। ঠিক গাড়িটার নাম কি আমি জানি না, আসলে আমি এগুলা চিনিও না। তারপরে এখান থেকে চলে আসলাম আবার এই নদীর পাড়ে, যেখানে বালু একবারে স্মুথ ভাবে ফ্রেশ। সেইখানে আবার প্রিয় মানুষটার নাম লেখা শুরু করলাম। তো ওয়াইকে প্লাস মুক্তা, আমার প্রিয় মানুষটার নাম হচ্ছে মুক্তা। তো কলেজের টুকরা মানুষের নামটা লিখতে অনেক ভালোই লাগে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আর এখন চলে যাইমু, আমরা বাসার দিকে রওনা হইমু। সারা রাত অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তা
আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ও আরেকদিন আসলে দিন রাত কি করি সব কিছু ঘুরে ফিরে দেখাবো ইনশাআল্লাহ।